भगवान श्री कृष्ण কিভাবে রাসলীলা প্রদর্শন করলেন বৃন্দাবন খুঁজে দেখে মনির ময়লা সব করে মনি দেখবি বৃন্দাবন কত দূরে খুঁজে দেখলে মনের ময়লা সব করে মনে দেখবি মানে আরো 12 আঙ্গুলি তাহলে 72 প্লাস 12 কত হলো 72 আর 12 84 আমরা কি বলি 84 ক্রোশ বৃন্দাবন তাহলে এখানে সব কিছু আছে একটু খুঁজে দেখতে হবে
বৃন্দাবনা খুঁজে দেখবে মনের মায়া সব করে মনে দেখবি বৃন্দাবনা কত দূরে খুঁজে দেখি রে মনের মায়া সাথে করে মনে দেখবি জীবে ভালোবাসলে থাকা নীলমারের সাপার পাবে মনে প্রাণ ফুল সব সবে ভগবান তুই হবে জিকে ভালোবাসলে নিরাকারে সদা মন প্রাণ তোর সব সবে ভাগ্য মানে তুই হবি বলছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশ প্রকাশ হয়েছে তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে প্রত্যেকটা জীবকে যদি আমরা ভালোবাসি তাহলে আর বৃন্দাবনে যাওয়ার দরকার হবে না ভগবানকে খুঁজতে লাগবে না বৃন্দাবনে প্রত্যেকটা জীবের মধ্যে যে ভগবান বিরাজ করছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে জীবে ভালোবাসলে নীলমারের সাপার পাবে মন প্রাণ ফুল সব ছবি ভগবান তুই হবে জিকে ভালোবাসলে নিরাকারে সাগর পাবে মন প্রাণ তোর সব সবে ভাগ্যবান তুই হবি বৃন্দাবনে গেলি ঠিকানা ভক্তি থাকলে নয়া জানা ভক্তি থাকলে নয়া জানা
সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই যে রাসলীলা, এই রাসলীলা ছিল গুপ্ত লীলা। তাহলে রাসলীলা ব্যাখ্যা হলো কেমন করে? একদিন পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, বলছেন, স্বামী আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনতে চাই। সে কথা শোনার মতো আধার, সে কথা শোনার মতো চিন্তা এখনো তোমার হয়নি। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী। আমার মনে ইচ্ছা হয়েছে আমি তোমার মুখ থেকে রাসের তত্ত্ব কথা শুনতে চাই। তাই দেখুন বাবা, এবার ভোলানাথ পার্বতীকে বললেন, বেশ, তুমি যখন শুনতে চাও রাসের তত্ত্ব কথা, তবে শোনো পার্বতী, এইখানে হবে না, তোমাকে যেতে হবে কৈলাসের মহা শ্মশানে, যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় অন্য কেউ থাকবে না। কৈলাসের মহা শ্মশানে দেবী পার্বতীকে বামে বসে রাসলীলার কথা বলছেন ভোলানাথ। এবার ভোলানাথ বলছে, পার্বতী তুমি যে আমার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছো, আমি জানবো কেমন? তাই তুমি আমার প্রত্যেকটা কথার ছন্দে ছন্দে তালে তালে বলবে, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। আমি তবেই জানবো তুমি জেগে শুনছো। তাই বলছেন ভোলানাথ, আর শুনছেন পার্বতী। প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে পার্বতী বলতে লাগলো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এবার বলতে বলতে মহাদেব লীলার মধ্যে এমনই তন্ময় হয়ে গেলেন, কখন পার্বতী তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, ভোলানাথের কিন্তু খেয়াল নেই। ঠিক সেই সুযোগে বৃক্ষের ডালে বসেছিল একটা সুখ পাখি। সেই সুখ পাখি মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি উত্তর না দিই তাহলে তো ভোলানাথ বলা বন্ধ করে দেবে, গুপ্ত লীলা গুপ্তই রয়ে যাবে। তাই তখন সেই সুখ পাখি পার্বতীর মতো কণ্ঠস্বর অনুকরণ করে প্রত্যেক কথার ছন্দে ছন্দে তালে তালে বলতে লাগলো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এবার ভোলানাথের একটু ভাব খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই পার্বতীকে বলছে, পার্বতী ও পার্বতী, পার্বতী তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো, কিন্তু একটু আগেই কে যেন বললো, হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। ঠিক ঠিক যেন তোমার মতো কণ্ঠস্বর, কিন্তু বেশি। মহাদেব চারিদিকে লক্ষ্য করলেন, তিনি দেখলেন বৃক্ষের ডালে বসে রয়েছে একটা সুখ পাখি। মহাদেব মনে মনে চিন্তা করলেন, এই সুখ পাখি তো সমস্ত রাসলীলা শ্রবণ করেছে, তাহলে তো এই সুখ পাখি সারা জগৎবাসীকে জানিয়ে দেবে রাসলীলার কথা, গুপ্ত লীলা।
গুপ্ত লীলা ব্যক্ত করে দেবে না, এই আমি কিছুতে হতে দিতে পারি না। তাই বললাম না, সেই সুখ পাখিকে বধ করার জন্য ত্রিশূল হাতে ছুটে যাচ্ছে, এদিকে ছুটতে 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 অনন্ত পায়। সেই সুখ পাখি আশ্রয় নিলেন ব্যাসদেবের পত্নীর জঠরে। দীর্ঘ 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। ভোলানাথ আশীর্বাদ করলেন সেই সুখ পাখিকে, হে সুখ পাখি, তোমার মুখ থেকে যেন সারা জগৎবাসী রাসলীলা শ্রবণ করে। সেই সুখ পাখি হলেন ব্যাসদেব নন্দন সুখদেব গোস্বামী। দীর্ঘ 16 বৎসর মাতৃ জঠরে ছিলেন। এই দেখুন মা, সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে? 10 মাস। কিন্তু সুখদেব গোস্বামী তিনি ছিলেন 16 বৎসর। 16 বৎসর পর মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটে চলেছেন এক পুকুরের পাড়ে। সেই পুকুরে কয়েকজন রমণী স্নান করছিলেন। সেই রমণীগণ যেই না সুখদেব গোস্বামীকে এভাবে যেতে দেখলেন, এক দৃষ্টি তার পানে চেয়ে আছে, মনে মনে চিন্তা করছে, কে কে ওই মহাপুরুষ, এমন ভাবে কোথায় ছুটে চলেছে? ঠিক এমন সময় সুখদেবের পিতা ব্যাসদেব পুত্রকে ডাকছে আর বলছে, পুত্র দাঁড়াও, যেও না, পুত্র দাঁড়াও, যেও না। সেই রমণীগণ যেই না ব্যাসদেবের কণ্ঠস্বর শুনেছে, লজ্জায় অস্থির হয়ে সারা অঙ্গে বসন জড়াচ্ছে। এই দেখে তখন ব্যাসদেব তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা, আমি তো তোমাদের পিতৃতুল্য, তাহলে আমাকে দেখে তোমাদের এত লজ্জা কিসের? একটু আগে তোমাদের সম্মুখ দিয়ে এক যুবক পেরিয়ে গেল, ওই তাকে দেখে তো তোমাদের এত লজ্জা হলো না। তখন সেই রমণীগণ বললেন, মণিবর, আপনি হলেন সংসারের মানুষ, আপনার মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালস আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার আগে যিনি পেরিয়ে গেলেন তার মধ্যে কামনা বাসনা নেই, লোভ নেই, লালসা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, তিনি হলেন মুক্ত জীব। তাই আপনাকে দেখলে আমাদের যে লজ্জা হয়, ওনাকে দেখলে সেই লজ্জা হয় না। সেই সুখদেব গোস্বামী প্রথম রাসলীলা বর্ণনা করলেন কার কাছে? মহারাজ পরীক্ষিতের কাছে। এই মহারাজ পরীক্ষিতের কথা পরে বলব। তাহলে রাসলীলা বর্ণনা করলেন কে? সুখদেব গোস্বামী। তিনি যদি আমাদেরকে এই রাসলীলার কথা না জানাতেন, আমরা কেউ জানতে পারতাম না রাসলীলার কথা। আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাসলীলা করবেন। প্রথমেই তিনি বৃন্দাবনের শোভা দর্শন করছেন। বৃন্দাবন মধুরা, বৃন্দাবন সুন্দর, দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। তাই প্রতিবারে বললেন, সমুদ্র নুপুরের ধ্বনি করতে করতে ভাগবতী নীল যমুনার তীরে সেইখানে এসে দুটি বাহু প্রসারিত করে আশ্রয় ভিক্ষা চাইলেন। তার কাছে এই দেখুন বাবা, যিনি ভগবান, তিনি যখন লীলা করেন তাকে ভুলতে হয় তিনি ভগবান।
মনে করুন রাষ্ট্রপতি যিনি, তিনি যদি সবসময় মনে করেন আমি রাষ্ট্রপতি, তাহলে নাতির সঙ্গে খেলা খেলতে পারবেন? নাতি যদি বলে ও দাদু তুমি একটু ঘোড়া হও, আমি তোমার পিঠে চাপবো, রাষ্ট্রপতি দাদু তখন কি বলবো? তো সহজ তো মন্দ নয়, আমি রাষ্ট্রপতি আর তুই আমার পিঠে চাপবি। তাহলে রাষ্ট্রপতি যিনি, তাকেও যেমন ভুলতে হয়, তিনি রাষ্ট্রপতি, তা না হলে তিনি নাতির সঙ্গে খেলা খেলতে পারবেন না। তেমনি ভগবান যিনি, তাকেও লীলা করবার সময় ভুলতে হয়, তিনি ভগবান। এবার ভোলানোর কাজটা কে করবে? হে যোগমায়া প্রণাম তোমায়, ভগবান হয়েও এইখানে সমস্ত তত্ত্ব লুকিয়ে আছে। কি বলছে? ভগবান হয়েও তার রাত্রিতে, সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদা ফুল্ল মল্লিকা, যে রাত্রিতে শরৎঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছিল, বিশেষভাবে ক্ষণ করলেন, মানে ভগবান হয়ে তিনি আজকে নাচ করছেন, গোপীদের সঙ্গে তিনিও আজকে গান করছেন। ভগবান তো আত্মা না, ভগবান তিনি খুশি হতে, আনন্দ পেতে কিছুর প্রয়োজন হয় না তার, তাই তিনি হলেন আত্মারাম। তাই আত্মারাম হয়েও তিনি আজকে নাচ করছেন গোপীদের সঙ্গে, তিনি আজকে গাইছেন। কেন? ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য। সেই যে ব্রজগোপীরা ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্যায়নী ব্রত করেছিলেন, সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য আজ তিনি ভগবান হয়েও গাইছেন, ভগবান হয়েও নৃত্য করছেন। মানে ভক্তই পারে ভগবানকে নাচাতে, ভক্তই পারে ভগবানকে গাওয়াতে। আমরা যেমন মায়ার বশ, মানুষ হচ্ছে 50 গুণের অধিকারী। এই দেখুন মা, আমরা হলাম 50 গুণের অধিকারী, আমরা হলাম মায়ার বশ। দেবদেবীরা হলেন আমাদের থেকে আরো 5 গুণ বেশি। কত হলো? আমরা 50, আমাদের থেকে আরো 5 গুণ বেশি দেবতাদের। কত হলো? 55 গুণ। তারা হলেন 55 গুণের অধিকারী, তারা হলেন মহামায়ার বশ। নারায়ণ হলেন 60 গুণের অধিকারী, তিনি কিন্তু মহামায়ার বশ। কিন্তু যিনি ভগবান, যার উপরে আর কেউ নেই, তিনি হলেন 64 গুণের অধিকারী। তাহলে তিনি কার বশ? তিনি হলেন মা যোগ মায়ার বশ। যোগ মায়াকে আশ্রয় করে আজকে তিনি গোপীদেরকে সঙ্গে নিয়ে রাস লীলা করবেন। প্রথমে তিনি বৃন্দাবনের শোভা দর্শন করলেন, আজকে তিনি একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন। শারদ পবন
বৃন্দাবনের শোভা দর্শন করছেন আজ প্রাণ গোবিন্দ। তিনি কি দেখছেন? বৃন্দাবনের শোভা দর্শন করছেন প্রাণ গোবিন্দ। আজ ভগবান শ্রীকৃষ্ণকে একা পেয়ে সবাই কিন্তু ভগবানকে সেবা করছেন। তিনি দেখছেন চাঁদ উঠেছে কৃষ্ণ সেবা করা। এবার গোবিন্দকে একা পেয়ে সবাই কিন্তু গোবিন্দকে সেবা করছে। ফুল
আলোকিত হয়েছে। ফুল সেও গোবিন্দের সেবা করছে, ভ্রমর সেও গোবিন্দের সেবা করছে। এবার আপনারা চিন্তা করুন, ফুলের তো সুগ্রাম আছে, মধু আছে, কিন্তু ভ্রমর তার কি আছে? কি দিয়ে তারা আজকে গোবিন্দকে সেবা করবে? আজ ভ্রমরটা কি করছে দেখুন, গুণ করে গুনে গুনে করে গুনে গুনে করে গুনে গোবিন্দ সকলের সেবা গ্রহণ করছে। এবার সেবা গ্রহণ করতে করতে তিনি কিন্তু মনে মনে আনন্দিত হচ্ছেন। দেখবেন সাধারণ মানুষ আমরা কেউ যখন আমাদেরকে একটু বেশি সেবা করে, আমরা নিজেদেরকে ভাবি কি আমি ঘুরে। ভগবান তিনি বৃন্দাবনের শোভা দর্শন করছেন, সবাই যখন তাকে সেবা করছে, ভগবান মনে মনে কিন্তু আনন্দিত হচ্ছে। কিন্তু এই যে আনন্দ, এই আনন্দ নিমেষের মধ্যে নিরানন্দ হয়ে গেল। কেন? মাতা নয়নে যখন তিনি গগনের পানে চেয়ে দেখলেন, কি দেখছেন? হেরেতে রাতি পাইছে না হাতি। হেরেতে রাতি পাইছে না হাতি। বলা বলে তিনি একবারও রাত্রি বললেন না। কি বলছেন? রাতি। রাত্রি নয়, রাতি। রাত্রির সঙ্গে রাতের তফাৎ কোথায়? এই যে আজকে রাত্রি হয়েছে, কাল সকাল হবে, আবার রাত্রি হবে, আবার সকাল হবে, এইটা হচ্ছে রাত্রি। আর এই যে আজকে রাত্রি হয়েছে, কালকে আবার রাত্রি হবে, পরশু আবার রাত্রি হবে, এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। তাহলে রাত্রি হলো বহু বছর, প্রত্যেকদিন হচ্ছে, আর রাতি হলো এক বছর। অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হয়। এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আজকে যে রাতি হয়েছে, কোন রাত্রিগুলো একত্রিত হয়ে আজকে রাতি হয়েছে? চিন্তা করছেন, ব্রহ্মা বলে রাত্রি, নাকি যোগী মুনি ঋষি কুলে রাত্রি, নাকি দেব দেবী কুলে রাত্রি? আজ চিন্তাময় গোবিন্দ চিন্তা করছেন কোন রাত্রিগুলো হলে রাস হয়। এবার চিন্তা করতে করতে তিনি আনন্দে আত্মখানা হয়ে গেলেন। अभी मैं समझ गया कैसे हुई रात। এতক্ষণ বুঝতে পারলাম না কি করে আজকে রাত্রিগুলো একত্রিত হয়ে আজকে রাতই হয়েছে। স্মরণ হয়ে গেল কি বস্ত্র হরণের কথা মনে হলো, বস্ত্র হরণের কথা মনে একদিন বৃন্দাবনের ব্রজগোপীরা কি জন্য আজকে রাস হচ্ছে, এই যে সূচনা। বৃন্দাবনের ব্রজগোপীরা একদিন যমুনার তীরে তাদের বস্ত্রগুলো রেখে নগ্ন অবস্থায় জলে জলকেলি করছিল। ঠিক সেই সুযোগে আমি তাদের কাপড়গুলো চুরি করেছিলাম। সেই দিন ওরা আমাকে উচিত শিক্ষা দিয়েছিল, নইলে আজকে রাস হতো না। সেই ব্রজগোপীরা বলেছিল, আরে ছি ছি তেরো লাজ নেই একা জগৎ, শেষ পর্যন্ত কাপড় চুরি করে যাচ্ছে হবে। আমরা প্রমাণ হয়েছে কিনা কার ঘরকে চলে লালা। এতদিন আমরা যা গোপন করে রেখেছিলাম আজ সবাইকে বলে দেব। ও হে বাবা, তুমি যা
চাই না। গোবিন্দ বললেন, আমাকে বাবার জন্য যখন আসনি, আমি মুরলী ধ্বনি করলে তোমরা ছুটে আসো কেন? এইবার ব্রজগোপীরা বলছে, কেন আসি জানো? তোমার মধ্যে আমরা যদি তাকে খুঁজে পাই, আরে সেই তো আমি, তোমরা যাকে খুঁজে বেড়াচ্ছ সেই আমি। আমি তোমাদের প্রাণনাথ, আমি তোমাদের প্রাণ বল্লভ। ব্রজগোপীগণ বলছেন, না, তুমি তো শুধুমাত্র একটা গিরিগোবর্ধন পাহাড় ধারণ করেছ, কিন্তু আমরা যাকে প্রতিরূপে লাভ করতে চাই, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাই ধরে রাখতে পারবেন। বলো পারবে? এতদিন তুমি পরীক্ষা করেছ আমাদের, আজকে তোমাকে পরীক্ষা দিতে হবে আমাদের কাছে। এই দেখুন, ভগবান বলছেন, পরীক্ষা যখন আমি তোমাদেরকে করেছি, পরীক্ষা আমিও তোমাদের কাছে দেব। তবে তার আগে তোমরা কাপ্তায়নী ব্রত করো। যার আরাধনায় সিদ্ধি লাভ না করলে, তিনি তোমাদেরকে করুণা না করলে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে না। তাই ব্রজগোপীগণ তারা কাপ্তায়নী ব্রত করলেন। কার্তিক মাসের 1 মাস দিনের বেলায় নানা কাজ, পতি সেবা করা, সংসার ধর্ম পালন করা, পুত্র সেবা করা, নানা কাজ। তাই দিনের বেলায় না, রাত্রি বেলায় সমস্ত ব্রজগোপীরা এক হয়ে নিভৃত নিকুঞ্জ মাঝে বালির কাত্যায়নী মূর্তি তৈরি করে কার্তিক মাসের 1 মাস কাত্যায়নী ব্রত করলেন। কাত্যায়নী মহামায়ী মহাযোগী কাত্যায়নী মহামায়ী মহাযোগী কাত্যায়নী মহামায়ী মহাযোগী हरे
সখেরে চাবরে ওয়াল ঘোষরে আয়ুধা সৌম্য সৌম্য শেষ সৌম্য ব্যাস কবি সুন্দরী পরা त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी। ব্রজগোপীরা কাকনায় নিব্রত করলেন কার্তিক মাসের 1 মাস। মা যোগমায় বললেন, কি চাও তোমরা? তোমরা কি চাও? ব্রজগোপীগণ বললেন, মা গো, আমরা নন্দের নন্দন যশোদার সুত কৃষ্ণকে আমাদের পতি রূপে লাভ করতে চাই। তথাস্তু। কিন্তু মা, আমরা যে আহিনী, আমরা যে গোয়ালিনী, আমরা কি করে জানবো ওই চতুরের শিরোমণি? আমরা কি করে জানবো ওই লম্বটের শিরোমণি পূর্ণ আনন্দময় হলো? মা যোগমায়া বললেন, সেই দিন তোমরা জানবে যে রাত্রিগুলো তোমরা একত্রিত হয়েছে ভগবানকে পাওয়ার জন্য, প্রতিরূপে লাভ করবার জন্য। এই রাত্রিগুলো যেদিন বৃন্দাবনের গগন মণ্ডলে এক এক করে একত্রিত হয়ে রাতি রূপে পরিণত হবে, সেই দিন তোমরা জানবে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের শোভা দর্শন করতে করতে গগন পানি চেয়ে দেখলেন আজ সেই রাত্রি। ব্রজগোপীরা ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য যে রাত্রিগুলো জেগেছিল, সেই রাত্রি হয়েছে আজকে। আজকে সেই রাত্রি হে রাত্রি হয়েছে ভাতি সর্বমোহনা মধুরে মাতি শ্যামমোহনা মদনে মতি বাবা মদন মোহন মদনে মাতি মদনে মাতি ওই প্রতিশোধা হে রাত্রি বাবা মদন মোহন মদনে মাতি সেই প্রতিশোধবদ্ধ হয়েছেন ভগবান। মা যোগমায়া, তোমরা কৃপা লাভ করলেই পূর্ণ আনন্দময়কে প্রতিরূপে লাভ করবে। সেই যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আজকে সেই রাত্রি। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজকে আহ্বান করছেন কি দিয়ে? ওই যে কোটি জাতের মুরলী মুরলী গান ভগবান মুরলী ধ্বনি করে আহ্বান করছেন ব্রজগোপীদেরকে। মুরলী ধ্বনি করছেন, যেই না মুরলী ধ্বনি করে দিয়েছে পঞ্চম টানের মুরলী ধ্বনি, এবার ব্রজগোপীদের চিত্ত হরণ হয়ে গেল। তাহে কুলবতী তাহে কুলবতী কুলবতী চিত্র আহা আহা আহা। কি বললেন? যে না পঞ্চম টানের মুরলী ধ্বনি করে দিয়েছেন গোবিন্দ, এবার কুলবতীদের চিত্ত হরণ হয়ে গেল, মন হরণ হয়ে গেল। এইবার একজনের প্রশ্ন জাগলো, বলুন বলুন গুরুদেব গুরুদেব ওই কুলবতী কারা?
গোস্বামী শুনছেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতের মনে প্রশ্ন জাগল। এই মহারাজ পরীক্ষিত ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত, বনে গিয়েছিলেন শিকার করতে। এবার পিপাসায় ক্লান্ত হয়ে এক ধ্যানস্থ মুনির নিকট জলের প্রার্থনা করেছিলেন। মুনির নাম হলো সৌমিক। এবার মুনি যেহেতু ধ্যানস্থ অবস্থায় ছিলেন, তিনি কিন্তু মহারাজ পরীক্ষিতের সেই যে জলের প্রার্থনা, সেই প্রার্থনার কথা জানতে পারেন। কিন্তু মহারাজ পরীক্ষিত অহংকারে বশীভূত হয়ে মন্দিরে ছিনাই করে একটা মৃগ সর্প নিয়ে সেই মুনির গলায় জড়িয়ে দিল। এই দেখে তখন মুনিপুত্র শিশি বলি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন, হে অহংকারী রাজা, বিনা অপরাধে তুমি আমার ধ্যানস্থ মুনির গলায় মৃগ সর্প জড়িয়েছ। 7 দিনের মধ্যে দক্ষিণাদের দংশনে তোমার মৃত্যু হবে। অভিশাপ দিয়ে দিলেন 7 দিনের মধ্যে দক্ষিণাদের দংশনে মৃত্যু হবে। মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছে, এখন তো আমি 7 দিন বাঁচব, এই 7 দিন আমার বৃথা যায় কেন? এই 7 দিন অনবরত ভগবানের নাম স্মরণ করতে করতেই হলো ত্যাগ করব, কিন্তু এই 7 দিন আমাকে ভগবানের নাম শ্রবণ করাবে কি? এমন সময় এলেন সুখদেব গোস্বামী। তিনি ভগবানের লীলা শোনাচ্ছেন মহারাজ পরীক্ষিতকে। লীলা শ্রবণ করাতে করাতে যখন এই প্রসঙ্গে ভগবান পঞ্চম প্রাণের মুরলীর ধ্বনি করলেন, সেই পঞ্চম প্রাণের মুরলীর ধ্বনি শুনে গোপীদের চিত্ত হরণ হয়ে গেল। এইবার মহারাজ পরীক্ষিতের মনে প্রশ্ন জাগছে, বলুন বলুন গুরুদেব, গুরুদেব কুলবতী কারা, কুলবতী কারা, বলুন বলুন গুরুদেব, গুরুদেব ওই কুলবতী কারা, কুলবতী কারা। মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব এতদিন শুনেছি ভগবানকে সবাই ডাকে, এই দেখুন আমরা সবাই ভগবানকে ডাকি, এতদিন শুনেছি সবাই ভগবানকে ডাকে, কিন্তু আজকে কি শুনছি ভগবান আমার কাদেরকে ডাকছে? আমার এমন দিন কবে হবে গুরুদেব যেদিন ভগবান হয় উনি করে ডাকবে? সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, তুমি যাদেরকে গোপী দেখছো, যাদেরকে গোপী ভাবছো, তাদের এই দেহটা এক জন্মের সাধনার নয়, জন্ম জন্মান্তরের সাধনার দেহ। ওরা সাধনায় সিদ্ধি লাভ করেছে, ওরা যোগী ছিল, ওরা মুনি ছিল, ওরা ঋষি ছিল। ওই দণ্ডকার রামচন্দ্র যখন পিতৃসত্য পালনের জন্য গেছিল, তখন সেই যোগী মুনি ঋষিরা ভগবানকে চিনতে পেরেছিল। তাই তখন সেই যোগী মুনি ঋষিরা আছাড় খেয়ে বললেন রামচন্দ্রের পদটা, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। जय
তোমাদের এতজনের পতি হব কেমন করে? যোগীমণি ঋষিরা কি চাইলেন? হে রামচন্দ্র, তুমি আমাদের পতি হও, আমরা তোমাকে পতি রূপে লাভ করতে চাই। রামচন্দ্র বললেন, হে যোগীগণ, হে মুনিগণ, হে ঋষিগণ, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবো এখন না, আগত দাপরে যখন আমি যাব কৃষ্ণ হয়ে, তোমরা যাবে গোপী হয়ে, তখন তোমাদের মনের ইচ্ছা আমি পূরণ করব। এই দেখুন, তাহলে সেই যে যোগী মুনি ঋষিগণ তারাই হলেন দাপর যুগে গোপী। তাহলে গোপী দেহটা কিন্তু সাধারণ নয়, জন্ম জন্মান্তরের সাধনা থাকা দরকার, তবেই গোপী হওয়া যায়। এবার যেই না গোবিন্দ মুরলী ধ্বনি করে দিয়েছে, মুরলী গান পঞ্চমতান, মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব তা না হয় বুঝলাম, ওই ব্রজগোপীগণ তারা ছিল যোগী মুনি ঋষি, কিন্তু গুরুদেব মুরলীতে এখন কি লেগেছিল যে শুধুমাত্র গোপীরাই শুনতে পেল, আর কেউ শুনতে পেল না? গুরুদেব সুখদেব গোস্বামী বললেন, মুরলীতে কি বেজেছিল জানো? দৃष्ट्वा तमदमन्तं मखण्डमण्डलं मण्डितो विरवाहो नभं नवकुङ्कुमारं वनश्च तत्कमलविरञ्जित जगौ कलौ वागीशमनोहरम्। এই যে কলৌ শব্দটা, এই কলৌ শব্দটা বেজেছিল মুরলীর গানে। ক ল দীর্ঘই নাদ এবং বিন্দু, এই নামের মধ্যে যুগল রূপ বিরাজমান। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, সেই রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাহলে মুরলীর ধ্বনি করলেন গোবিন্দ। সেই মুরলীর ধ্বনি শুনে ব্রজগোপীরা তাদের কিরকম অবস্থা হলো? কোন গোপী সংসার ধর্ম পালন করছিলেন, কোন গোপী পতি সেবা করছিলেন, কোন কোন গোপী বেশ বিন্যাস করছিলেন। এমন সময় মুরলী ধ্বনি তাদের কর্ণে পৌঁছালো। সোনাল গোপী প্রেম হিরো, সোনাল গোপী প্রেম হিরো, মন হে আপন সোপি, এবার যে গোদুগ্ধ গ্রহণ করছিলেন, গোদুগ্ধ গ্রহণ করছেন, এবার পঞ্চম স্থানের মুরলী ধ্বনি বর্তি। যেই যে পঞ্চম স্থানের মুরলী ধ্বনি শুনেছে, গাভী কিন্তু নেই, গাভী চলে গেছে, কিন্তু গভীর হাত বন্ধ হয়নি, हाथ के बंद है। अरे राम तो किसका बंद हरकत नहीं है? शेख ब्रजगोपी बोलছে आँख तो मेरा है मगर मन मेरा नहीं है। अरे এত রাত্রিতে তোমার মন আবার কোথায় গেল? मन ही আমার সব, मन ही আমার সব, मन ही আমার সব, मन ही আমার সব, মন সব সব পেয়ে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা বলছে নারী এত রাত্রিতে তুমি কুলের কুলবধূ হয়ে কোথায় চলেছ?
সেই ব্রজগোপী বলছে, ও বৈষ্ণব কবি, তুমি কি শুনতে পাচ্ছ না? ওই শোনো, মুরলি গোপাল এই হলো আরেক ব্রজগোপীর অবস্থা। এক ব্রজগোপী এক হাতে কঙ্কন করেছে, আরেক হাতে কঙ্কন করতে যাবে, এমন সময় মুরলি ধ্বনি করবে, বাহে রঞ্জিত বাহে পদাবলিতে কিন্তু তার হাতের কথাটা বলছে না, বলছে বাহে রঞ্জিত কাঙ্কনে। এবার আমরা কি বলবো গোপীর ডান হাতটা ছিল না? তা কিন্তু না, গোপী এক হাতে কঙ্কন করেছে, আরেক হাতে কঙ্কন করতে যাবে, এমন সময় মুরলি ধ্বনি কর্ণে, পঞ্চম স্থানের মুরলি ধ্বনি। পদা হলো না, পদা হলো না, পদা হলো না, আরেক কঙ্কন 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 পদা হলো না। এই হলো আরেক ব্রজগোপীর অবস্থা। এক ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল করেছে, আরেক কর্ণে কুণ্ডল করতে যাবে, এমন সময় পঞ্চম স্থানের মুরলি ধ্বনি। তাহে কুণ্ডল অতি শান্ত কর্ণে ধীরে ধীরে চলে যাচ্ছে, ধীরে চলেছে, ধীরে চলেছে ব্রজগোপীরা, ধীরে চলেছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। কেন? পায়ে মন আছে, শব্দ হতে পারে, তার প্রতি ঘরে ঘুমিয়ে আছে, জেগে যেতে পারে, তাই ধীরে ধীরে চলে যাচ্ছে। যেই না ঘর থেকে বেরিয়েছে ব্রজগোপী, অমনি তার স্বামীর ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখে বউ নাই, গেল কোথায়? বউ, আরে ও বউ! না, বেশি জোরে চিৎকার করলে হবে না, পাড়ার প্রতিবেশীরা জেগে যেতে পারে, সবাই বলে, হ্যাঁ রে, রাত্রিবেলা তো বউ বউ করে ডাকছিলি কেন? তা তোর বউ গেছিল কোথায়? বদনাম হবে, আমি বরং একটু বাইরে গিয়ে দেখি। যেই না বউ বল প্রতি বাইরে বেরিয়েছে, দেখে ওই তো, আরে এত রাত্রিতে আমাকে ঘুম পাড়িয়ে আমাকে ফাঁকি দিয়ে তুমি কোথায় চলেছো? ব্রজগোপী মনে মনে চিন্তা করছে, যাকে ভয় করছিলাম সেই জেনে গেল, এবার কি হবে? গোপাল বলি বলছে, আজ তাকে প্রতিদিন যা। ব্রজগোপী বলছে, স্বামী স্বামী আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। নিয়ে এসেছে? কেন এসেছে? ওই মুরলি বাবা। মুরলি বাবা, মুরলি বাবা তোমার কে? ব্রজগোপী বলছে, ওই মুরলি বাবা আমার পতি হয়। চিন্তা করুন না, স্বামীর সামনে কোন স্ত্রী যদি বলে তুমি ছাড়া আমার আরেকটা পতি আছে, তাহলে মাথা ঠিক থাকবে? পতি হয় সাথে কি হয়, আর পতি হয়ে স্বামী আর ব্রজগোপী বলছে, স্বামী তুমি যা ভাবছো তা নয়, সেটাই আমার পতি। আমার পতি, তোমার পতি, তোমার পিতার পতি, পতি, পুত্রের পতি, পতি, সে যে জগতের পতি, সে যে জগতে
ওই মুরালিবালের কত ক্ষমতা। এই দেখুন বাবা, সেই ব্রজগোপীর হাত দুখানা বেঁধে, পা দুখানা বেঁধে দিয়ে, হাত দেখুন, হাত দুখানা বেঁধে দিয়ে একটা ঘরের মধ্যে আটকে রেখে দিচ্ছে। এইবার দেখে মুরালিবালের কত ক্ষমতা। ব্রজগোপী তখন বলছে, সামান্য জমের টানলে যাকে আমরা ধরে রাখতে পারি না, বিশ্বকর্ষণকারী কৃষ্ণ যদি কাউকে ডাকে তাহলে কি ধরে রাখা যায়? এই দেহের প্রতি তোমার এত লোভ, এই ঘরের প্রতি তোমার এত মায়া, রইল তোমার দেহ, রইল তোমার ঘর। গতির গতি তুমি দয়াময়, কি পুজিব সমস্ত ব্রজগোপীরা এইভাবে পাগলিনী হয়ে ছুটে যাচ্ছেন গোবিন্দের কাছে। যেখানে গোবিন্দ ছিলেন সেখানে সবাই ছুটে যাচ্ছে, কিন্তু আজকে রাসের নায়িকার শিরোমণি রাধারানী কই, তাকে তো দেখলাম না। আস্তে আস্তে রাসমঞ্চের শ্রেষ্ঠ নায়িকা তুই কৃষ্ণ দর্শনে যাবি না? তোকে সাজতে হবে না? তুই এখনো বসে রয়েছিস। রাধারানী বলছেন, ললিতা রে, ওরে ও বিশাখা, ওরে বিশাখা, আমি আর কি সাজবো বল? আমি সাজতে গেলেই যে আমার সাজা হয়ে যাবে। কিন্তু
রাসমঞ্চের শ্রেষ্ঠ নায়িকা তুই, তোকে সাজতে হবে না। এক কাজ কর, আমরা যোগান দিয়ে দিচ্ছি, তুই নিজেই সেজে নে। রায়ে সাজে বাঁশি বাজে না বলে কে করে দেখে না করে সাথে হইল রায়ে সাজে বাঁশি বাজে আপনি রইল কি করে দেখে না করে সরে হইল রায়ে সাজে বাঁশি বাজে আপনি রইল কি করে দেখে না করে সরে হইল মুখ দেখি আর চিরুনি চুল আছে, কিন্তু রাধা রানী কি করছে দেখতে। আর কাজল চোখে, কিন্তু রাধা রানী কি করছে দেখুন। বঙ্গরাজ পাতা কি পাতা?
মেহেন্দি পাতা হিয়া রমা ঝালে বঙ্গরাজ পাতা রাই সাথে মাঝে না পড়িল এবারে এবার দেখো দেশ বিন্যাস করে ললিতার কাছে এসে চাই ললিতা দেখ তো আমার কেমন সাজা হয়েছে তুই যে দারুণ তুই সেজেছিস সংশোধন তোর সাজা হয়েছে বা সাজাও হয়েছে মানে মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দেখ তুই নিজেই দেখ তুই সাজা হয়েছে হ্যাঁ দেখ আয়নাটা দেখ 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 তুই কেমন সেজেছিস রাধারানী দেখছে কেমন সাজা হয়েছে দেখছে কিছুক্ষণ পর ললিতা বলছে এই রাধে দেখ তো কেমন সাজা হয়েছে দারুণ সাজা হয়েছে রাধারানী বলছে ললিতা আমি না তুই নাচতে উঠে ওই আয়নার মধ্যে কে দর্পণের মধ্যে কি আছে কি আছে রে দাঁড়াই আছে দাঁড়াই আছে আমার বন্ধুয়া দাঁড়াই কত আদর করে ডাকছে বন্ধুয়া দাঁড়াই সমস্ত সখীগণ চলে যাচ্ছেন গোবিন্দের কাছে পাহাড়ে বিপিনী মিলন গোপনা সমস্ত প্রজাগণ চাইনা গোবিন্দের কাছে এলেন গোবিন্দ তাদেরকে লক্ষ্য করে বলছে পুছত সব গোমন খেলা পাহে কিরে আনন্দ প্রেমা গোবিন্দ এবার তাদেরকে বলছে নাকি স্বাগত সুস্বাগত মহামন্ত্রী কিঙ্কর বাণী ব্রজেশ্বর আয়া কাচিত ভক্ত গমন কারণ কি এই অসময়ে তোমরা সবাই এখানে কেন ব্রজেশ্বর সাউথ কোন সেনাবাহিনী গোকুলনগর আক্রমণ করলো নাকি তোমরা সবাই মিলে এখানে ছুটে এসেছো ব্রজক সব কুশলবা Pipi
নিজেই মুরলী ধ্বনি করে ডাকলেন গোপীদেরকে। আবার গোপীরা যখন এলেন তাদেরকে এই কথা বলছে, ও এইবার বুঝেছি, এই মনোরম নিশীথে তোমরা সবাই চাঁদের শোভা দর্শন করতে এসেছো। এহেন চাঁদিনী রাতে এইবার বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে পতি সেবা করো। আর যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও সবাই, পতি যদি দীর্ঘ দরিদ্র পঞ্চ ব্যাধিগ্রস্ত হয় তবু নিজের পতি ছেড়ে পরপতির ভজনা করা উপযুক্ত নয়। বাড়ি ফিরে যাও। শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবক হোক না সর্বগুণা তাহলে কি আমি জানবো তোমাদের লাজ নাই লজ্জা নাই? লাজ নাই গোবিন্দ যখন এইভাবে ব্রজগোপীদেরকে বলছে, যারা নরম মনের গোপী ছিল তারা অবনত মস্তকে ধরিত্রীকে ডাকতে লাগলেন। टूटल सब जो मन रखा टूटल सब जो मन रखा তুমি দ্বিধাবিভক্ত হও, যার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করে সংসার ত্যাগ করে আমরা ছুটে এসেছি, তার মুখে কি কথা সব নিজেই মুরলীর ধ্বনি করে ডেকে এনে আবার আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো। ঘর তুমি আমাদের রেখেছ যে আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো? ভাগলি তুলসীর মুরলী গানে, ভাগলি তুলসী মুরলী গানে, ভাগলি তুলসীর মুরলী গানে, ভাগলি তুলসী মুরলী গানে, কিন্তু ঘরে যেন কৃষ্ণ ধরে, কিন্তু ঘরে কৃষ্ণ ধরে, আমাদের ঘরে রইতে দিল, ঘরে রইতে দিল না, ঘরে রইতে দিল, ঘরে রইতে দিল না, তোমার মুরলী ঘরের মাঝে পড়ে আনলো, ঘরে রইতে দিল, ঘরের বাহির করে আনলো, ঘরে রইতে দিল না, ঘরে যেন কৃষ্ণ ধরে যায়, কিন্তু ঘরে যেন কৃষ্ণ
যারা শক্ত মনের গোপী ছিল তারা এবার গোবিন্দকে বলছে, গোবিন্দ নিজেই মুরলীর ধ্বনি করে ডেকে দে, আবার আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো। আজ পর্যন্ত যা কোনোদিন কাউকে বলিনি, সবাইকে বাজ বলে দেব। ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর, নবনীত চোর, কুলবতীর চিতা চোর, চিতা চোর, তুমি চোর, তুমি চোর, তুমি চোর, আমরা শুনবো না, শুনবো না, শুনবো না, তুমি চোর, তুমি চোর। এই দেখুন গোবিন্দকে ব্রজগোপীরা যেই না বারবার বলে দিয়েছে তুমি চোর চোর, গোবিন্দ বলছে আমি তোমাদের একবার বসন চুরি করেছি, তোমরা আমাকে একবার বলে না বসন চোর, আর আমি তো চোর থাকবোই না, চোর থাকবে না। চোরকে চোর বলবো না কি সাধু বলবো? শোনো, मैं संत बन जाऊंगा, আমি সাধু হয়ে যাব। সাধু হয়ে যাবে? কোন দিন সাধু হবে? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় শোনো, এখন তোমরা বাড়ি ফিরে যাও, আর বাড়ি ফিরে গিয়ে পতি সেবা করো। পতি সেবা করার ফলে তোমরা যে ধর্ম অর্জন করবে তার ফলে তোমরা পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে। ইঙ্গিত করছে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে। ইঙ্গিত বুঝতে পেরে এবার ব্রজগোপীগণ বলছে, তারা তো বুঝতে পারলো জগতে পূর্ণ আনন্দময় একমাত্র এই গোবিন্দ। বাহ শ্যামসুন্দর, তুমি নিজের কথায় নিজেই হেরে গেলে। এই জগতে পূর্ণ আনন্দময় তুমি ছাড়া আর কে আছে বলো? আমরা যাব না, 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 ওই ঘরে ছেড়ে এসে শিশু মাত্র ঘরে যাব না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি তো নিজের কথাই নিজেই ধরা পড়ে গেলাম, এবার তো ব্রজগোপীদের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। গোবিন্দ বলছেন, শোনো ব্রজগোপীগণ, আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, আর আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। এসো এসো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করি। কাঞ্চন মনে গণ জননীর মা রমন মণ্ডল এইবার শুরু হলো ব্রজগোপীদের সঙ্গে রাস নৃত্য। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধারানী নাচে দ্বিতালে
দাঁড়িয়ে পড়লেন। নৃত্য করছিলেন, এবার নৃত্য করতে করতে দাঁড়িয়ে পড়লেন হঠাৎ গোবিন্দ। এই দেখে ব্রজগোপীরা বললেন, শান্তনুদা তুমি দাঁড়িয়ে পড়লে কেন? বলে, তোমরা হলে নারী, আমি হলাম পুরুষ। আমার মনে ইচ্ছা হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের নৃত্য দর্শন করি, তোমরা বরং নৃত্য করো। নৃত্য করছেন গোপীরা, হঠাৎ গোবিন্দ করতালি দিয়ে বলছেন, বাহ বহুত আচ্ছা, বহুত আচ্ছা, তোমাদের নৃত্য খুব ভালো হয়েছে। ব্রজগোপীরা সেই কথা শুনে বলেছে, ও শান্তনুদা আমাদের নৃত্য খুব ভালো হয়েছে তুমি বুঝলে কি করে? বলে, শোনো, তোমরা যখন নৃত্য করছো তোমাদের নৃত্যের তালে তালে ছন্দে ছন্দে আমি কি দেখলাম জানো? দেখলাম সুখ নাচছে, শাড়ি নাচছে, দেখলাম ময়ূর নাচছে, ময়ূরী নাচছে, ময়ূর নাচছে, ময়ূরে নাচছে। আমাদের নৃত্যের তালে তালে ছন্দে ছন্দে যদি সুখসারী নৃত্য করে, ময়ূর ময়ূরী নৃত্য করে, তাহলে তুমি নৃত্য করবে।
জগতে যে যেখানে আছে সবাই নৃত্য করবে। শোনো, বাঁকাশা 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 তোমাকে নাচতে হবে। বাতাসের তোমাকে নাচতে হবে। বাঁকাশা তোমাকে নাচতে হবে। স্যার তোমাকে নাচতে হবে। ঝনকা ঝনকা ঘেটা ঘোঘরা ঝনঝা বাজে ঘোঘরা ঝনঝা হইয়া ঘোঘরা ঝনঝা বাজে ঘোঘরা ঝন ঘোঘরা ঝন ঘোঘরা ঝনঝা ঝন ঘেটা ঘোঘরা ঝনঝা। যেই না বলে দিয়েছে ব্রজবতী বাঁকাশা তোমাকে নাচতে হবে। এইবার দেখুন না, গোবিন্দ গরু তারা নৃত্য করা শুরু করলো উলুধ্বনি দিয়ে। এটা হচ্ছে রাসমঞ্চ। এখানে শোনো, এটা তুমি ওই গোঠে মাঠে নৃত্য পাও না, এই গরু চোরা। হ্যাঁ, গরু চোরা নৃত্য চলবে না। গরু চড়ানো নৃত্য বলে চলবে না, 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 না। তাহলে কোন নৃত্য করতে হবে? শোনো, এখানে একটা নটিনী সমাজ, এখানে তান মান বজায় রেখে নৃত্য করতে হবে। সেইটা কি রকম? ওই গরু চোরা নৃত্য চলবে না। শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। হ্যাঁ, শর্ত অনুযায়ী। তো শর্তগুলো একটু বলে দাও শুনি। নানুরিবে গন্ড মুন্ড দুপুরের পাড়া লোকের করা নাতুলিবে বনমালা কাদলিবে বনমালা নাতুলিবে বনমালা কাদলিবে বনমালা উঠিব বাগান তোমাকে রাস্তা ধরতা ঝানা ঝানা তোমার গন্ড মুন্ড নড়বে না, নুপুরের কড়া নড়বে না, বনমালা তুলবে না। শুধু তাই না, শুনে না, হ্যাঁ। নানুরিবে ক্ষুদ্র ঘন শ্রবণের কুঞ্জন শ্রবণের কন্যা নানুরিবে আশামতী নয়নের উপর তোমাকে নাচতে হবে। ধরতা ঝানা ঝানা ঘোঘরা ঝনঝা বলছো এক কথায় হচ্ছে ওই পা থেকে মাথা পর্যন্ত একদম অনড়। আমি নৃত্য করতে পারবো না। হ্যাঁ? তোমরা বলছো কিছুই হবে না, আমি নাচতে পারবো না। এই নাচতে পারবে না, তাহলে এক কাজ করো, উত্তরীয়টা গলায় না। হ্যাঁ। এবার হাত জোর করে বলো, হে ব্রজ সুন্দরীগণ, হে ভোজন সুন্দরীগণ, এই রাসমঞ্চে এই রাসমঞ্চে আমি তোমাদের কাছে আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম। কি বললে? আমি হার স্বীকার করবো? আমি হার স্বীকার করবো না। এই দেখুন বলছে হার স্বীকার করবে না, তাহলে নাচো। হ্যাঁ, হার স্বীকার আমি করবো না। হার স্বীকার করবে না? শোনো, তোমাকে বেতালে নৃত্য করাবো না। এই যে নৃত্য করানোর জন্য আমরা এই যে সখী সমাজ আমরা রয়েছি না, হ্যাঁ, আমি নৃত্য করবো। কে কি বাজাবে? শোনো, ললিতা বাজাবে বিনা বিশাখান্তে দণ্ড, সুচিত্রা বাজে সঙ্গ সদা রাই রেখে রঙ্গ, ইন্দু রেখা পিনাক বাজাই মন্দিরা সুদেবী, তুঙ্গ বেটা বকিলা রঙ্গ দেবী, সবাই বাজাতে লাগা বাজাতে লাগা, সঙ্গে নাচাবে বলে বাজাতে লাগা। শোনো, তোমাকে নৃত্য করানোর জন্য আমরা একটা তালের সৃষ্টি করেছি। ও,
কি তা জানো? হ্যাঁ, তালটা নাম বলতে পারবে? শোনো। হ্যাঁ, তালটার নাম বলো। আমি নৃত্য করলে আমার চূড়া বাসি নিয়ে নেবে বলেছে। এই দেখুন না, শ্যামসুন্দর মনে মনে চিন্তা করছে। গোপীরা বলল, আমি যদি নৃত্যে জয়ী হয়ে যাই, কি দেবে সেটা তো বললো না। হেরে গেলে না হয় আমার চূড়া বাসি করে নেবে, হেরে গেলে তোমার এই চূড়া আর বাসি কিন্তু জয়ী হলে কি দেবে সেটা তো বললো না। জয়ী হলে কি আছে? সর্বস্ব ত্যাগ করে তো নিয়েছি। আমাদের কিছু নেই, সব তো সমর্পণ করে দিয়েছি। বলে শোনো, হ্যাঁ, তুমি যদি নৃত্যে জয়ী হয়ে যাও, তাহলে একটা উপহার তোমায় দেবে। কি উপহার জানো? এই যে গচ্ছিত রত্ন শোনো শোনো, কাঁচা। ওই উপহারের ভাগটা তোমায় দিলাম, তুমি এই বিচার করো কোনটা নেবে। এই উপহারটার নাম কি? যদি জিনরাইকে দেব আমরা হব দাসী, যদি জিনরাইকে দেব আমরা হব দাসী, দইলে কাটা গালে ভীষণে হাসি, কাটা গালে রাখো। আমার জন্মটাই হয়েছে কারাগারে, আমাকে কারাগারে ভয় দেখাচ্ছ? সেই কারাগারে নয়, কার আগারে রাখো, হৃদয় কারাগারে রাখো, অতি নয়ন প্রহরী দিয়ে আগারে রাখো। গোবিন্দ যেই না শুনেছেন রাধারানীর কথা, আনন্দে আত্মহারা হয়ে নৃত্য শুরু করলেন। নগরতে 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 রাধারানীর জয় দেবেন মাইনা, দেখি কার বেশি জয় হয়। মাইতে ঘুম আসছে বাবা। শ্যাম সুন্দর কি? এই কথা, দুটো হাত তুললো। শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দর কি? শ্যাম সুন্দরের জয় ধ্বনি হয়েছে। এবার গোবিন্দ রাধারানীকে বলছেন, রাধে আমার নৃত্যে জয় হয়েছে,
এবার যে তোমাকে নৃত্য করতে হবে। ধনী চাঁদ বাগানে নাচো তো দেখি, চাঁদ বাজারে নাচো তো দেখি, মৃগনয়নে নাচো তো দেখি, মনোনয়নে নাচো তো দেখি, তাতা থইয়া থইয়া তেরে নাচনে ঝা, তাতা থইয়া থইয়া তেরে বাজে তেরে নাচনে ঝা, থইয়া তেরে নাচনে ঝা, বাজে তেরে বাজে তেরে নাচনে ঝা, বাজে তেরে তাতা থইয়া থইয়া তেরে নাচনে ঝা। শোনো রাধে, আমাকে শর্ত রেখে নৃত্য করিয়েছো, তাই তোমাকেও শর্ত অনুযায়ী নৃত্য করতে হবে। আমার শর্তগুলো শোনে না। না হবে ভূষণের ধন, না যদি বেশি, না হবে ঘোষণের ধ্বনি, না নড়িবেনি, আমার দ্রুত গতি সাধনে, দ্রুত গতির চলনে না, গতি সাধনে, দ্রুত গতির চলনে না, বাজিবে মঞ্চে তোমাকে নাচতে হবে। তাতা ধইয়া ধইয়া তেরে নাচনে ঝা। তাতা থইয়া থইয়া তেরে ধা ধা ধা। আমাকে কোন ভক্ত তালে নৃত্য করিয়েছো? শোনো, তোমাকে যে তালে নৃত্য করতে হবে সে তারটা শুনে না। বিষম সম্পদ কালে বাজাইব বাঁশি, বিষম সপ্ত বাজাগে বাঁশি, হলো এর মাঝে নাচ, কোনো অঙ্গের মাঝে নাচো, হলো এর মাঝে নাচ, কোনো অঙ্গের মাঝে নাচো, বুঝি বুঝি সেখানে নাচতে যাও। তাতা ধইয়া ধইয়া তেরে নাচনে ঝা। তাতা থইয়া থইয়া তেরে ধা ধা ধা। বলে তোমার বেলায় হার জিতের বিচার হলো, আমার বেলায় কি হবে? শোনো, তুমি যদি নৃত্যে জয়ী হয়ে যাও তাহলে মধুর মুরলিটা পাবে, উপহার স্বরূপ এই মুরলিটা দেব। আর যদি নৃত্যে হেরে যাও তাহলে তোমার বেশার কাচুলি নিয়ে নেবে। রাধারানী এবার নৃত্য শুরু করলেন। আগে ধুনি ঠমকে ঠমকে চলে যায়, Thank you.
এইবার বলছে শোনো, শ্যামসুন্দর নৃত্য করেছে, সবাই তার জয়ধ্বনি দিয়েছে। রাধারানী নৃত্য করলেন, সকলে তার নামে জয়ধ্বনি দিলেন। আমরা দুজনেই জিতেছি, দুজনে জিতেছি, দুজনেই জিতেছি, দুজনে জিতেছি, শ্যাম রাধা রাধা সব দুজনেই জিতেছি। দুজনে জিতেছি। এখনো যুগল নৃত্য হয়নি, যুগল নৃত্য করো। যুগল নৃত্য হচ্ছে বৃন্দাবন, আর ওদিকে কৈলাসে মহাদেবের ধ্যান ভঙ্গ হলো। নারদ বলে এসে বলছে, মামা মামি নাই। সে কি? মামি নেই? কোথায় গেছে তুমি? মামি কোথায় গেছে? শোনো, মামি বৃন্দাবনে গেছে, রাস মঞ্চের দ্বারে। আমি যাবো সেখানে। বলে না মামা, সেখানে কোনো পুরুষের অধিকার নেই। বলে, তাহলে কার অধিকার? গোপীর অধিকার। ভোলানাথ বলছে, আমি গোপী সেজে যাবো বৃন্দাবনে। গোপী সেজেছেন এবার ভোলানাথ। বলে আমি গোপী সেজে যাবো। যাইতে বললেন, যাইরে ভোলা, যাইতে বললেন, যাইরে ভোলা, আসলে বলে যাইতে বললেন, আসলে বলে যাইরে ভোলা, বলে যাইতে বললেন। আসলে বলে যাইরে ভোলা। যেই না বৃন্দাবনে এসেছে, যোগমায়া কিন্তু ভোলানাথকে দেখে চিনতে পেরেছে। এই দেখো মা, যোগমায়া ভোলানাথকে বলছে, কি ভোলা, তুমি এখানে কি করছো? এই রাস মঞ্চে কোনো পুরুষের অধিকার নেই, তুমি কৈলাসে ফিরে যাও। ভোলানাথ বলছে, পার্বতী তুমি আমার নিজের মানুষ, একটিবার আমাকে রাস দর্শন করতে দাও। ভোলানাথকে বলছেন যোগমায়া, শোনো শোনো ভোলা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস নৃত্য করো, রাস নৃত্য দর্শন করো, কিন্তু মেঝে আসবো না। না? তোমার যা নৃত্য, ওই নৃত্য করলে তুমি ধরা পড়ে যাবে। নেচো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। আমার গানটা তো করবে। না, ওই নৃত্য করলে তুমি কিন্তু ধরা পড়ে যাবে। হয় কৈলাসে ফিরে যাও, নইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দর্শন করো। বলে না, আমি তাহলে দাঁড়িয়ে থাকি, আমি দর্শন করবো। যোগমায়া চলে গেলেন, রাস মঞ্চে দাঁড়িয়ে দিলেন। আর এদিকে দুইজন গোপী ঘোরাঘুরি করতে করতে হঠাৎ ভোলানাথকে দেখে বলছে, এই নে, এটা আমার কোথাকার গোপী? এই রে গোপী, তোমার তো লজ্জা কিসে? তোমার নাম কি? আমার নাম গোপী। তোমার নাম গোপী? তো তোমার বাড়ি কোথায়? বাড়ি গোপী। বাড়ি গোপী? তো তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম গোপী। বলছে নাম গোপী, বাড়ি গোপী, আমার স্বামীর নাম গোপী, কোথাকার গোপী দেখো। হঠাৎ চরণের দিকে লক্ষ্য করে বলছে, ওই দেখো না, ওকে সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়, গোপীর সাধন কালে সাদা সাদা। সাদা সাদা কেন দেখতে পাচ্ছে? ভোলানাথ তো ছাই মেখে থাকে, সেইটা দেখে বলছে, ব্রজ গোপীর সাধন কালে সাদা সাদা দেখা যায়। ব্রজগোপী চরণ তলে সাদা সাদা দেখা যায়। বৃন্দাবনে কত গোপী আছে, আমাদের অত জেনে লাভ নেই। আমরা রাস নৃত্য দর্শন করবো। গোপী দুইজন চলে গেল। ভোলানাথ এদিকে মনে মনে ভাবছে, বাহ কি সুন্দর তাল, কি সুন্দর ছন্দ, নেহাত আমাকে পার্বতী নৃত্য করতে বারণ করেছে, নইলে আজকে দেখিয়ে দিতাম নৃত্য কাকে বলে, আজকে দেখিয়ে দিতাম। এবার ভোলানাথ মনে মনে ভাবছে, পার্বতী আমাকে নৃত্য করতে বারণ করেছে, কিন্তু গান দোলাতে তো বারণ করে না। এই সুযোগে আমি একটু গাটা তুলিয়ে নিই। ঢাকি দোতালেতে বাসুয়া নাচে রে, কাঠ হইয়া থই তাতা। ঢাকি দোতালেতে বাসুয়া নাচে রে, কাঠ হইয়া থই তাতা।
একই দরবারে বসবাস করে তাদের তাতা হয়ে ধরে ধরে লুচি যাওয়া মলামার সামনে নদীর তটে বসুয়া নদীরে তথে তথে নদীর মলামার সামনে একই দরবারে বসুয়া তাদের তাতা তথে রাধারানী বলছে, বধূ তুমি না বলেছিলে রাসমঞ্চে কোনো পুরুষের অধিকার নেই, তাহলে গোপী সেজে যে নৃত্য করলো সে কে? গোবিন্দ বললেন, রাধে আমি যে, তুমিও সে। শোনো ভোলা, তুমি হলে মদন দাহ আর আমি হলাম মদন মোহ। ভগবান মদনকে মোহিত করে দিয়েছিলেন, তাই গোবিন্দ হলেন মদন মোহন। শোনো ভোলা, তুমি কৈলাসে ফিরে যাও। ভোলানাথ কৈলাসে ফিরে গেলেন, আর যাবার সময় একটা কথা বলে গেলেন, হে গোবিন্দ, তুমি আমাকে রাস দর্শন করতে দিলে না, আমিও তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে দাঁড়ে দাঁড়ে নিয়ে গিয়ে রাস করাবো। কৈলাসে ফিরে গেলেন ভোলানাথ, আর এদিকে যুগল নৃত্য হচ্ছে রাস মঞ্চে। শ্যামের নামে শ্যামের নামে সবাই দাঁড়িয়ে যায়।